আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে, এবং আজকের ভিডিওটিও থাকছে আপনাদের কমেন্টের উপর। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আপনাদের কমেন্টের ভিডিওগুলো আমার একটু লেট হয়ে গেছে দিতে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কথা দিয়েছিলাম যে আপনাদের কমেন্টের ভিডিও আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এখনো আমি বলছি, এখনো কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি আপনারা আপনাদের কমেন্টের ভিডিওগুলো পাবেন। তাই আপনারা অবশ্যই আপনাদের পছন্দের ভিডিও পেতে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে চলে যাই। আসিফ রহমান ভাইয়া কমেন্ট করেছে, আপনারা কমেন্টটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভাই, একটা কোশ্চেন ছিল, ঢাকা সিটিতে কি চট্ট মেট্রো নাম্বার দিয়ে ওভার চালানো যাবে এক্স করোলা গাড়ি? আসিফ রহমান ভাইয়া, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবং এই কমেন্টটিতে আরো অনেকে লাইক করেছে। এই বিষয়টি আরো অনেকেরই জানতে চাওয়া। চিটাগাংয়ের গাড়ি, চট্ট মেট্রো গাড়ি আছে, তো তাদের গাড়িটা কি ঢাকাতে রেজিস্ট্রেশন করে ওভারে চালাতে পারবে কিনা? ঢাকা সিটিতে চালাতে পারবেন ওভারে রেজিস্ট্রেশন করে, আপনার চট্ট মেট্রো নাম্বার হলেও সমস্যা নেই। এখানে আর একটু বলে নিচ্ছি, ওভারে যে ক্যাটাগরিগুলো হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো ওভারে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, কিন্তু ওভার মোটো, ওভার এক্স, ওভার এক্সেল, ওভার প্রিমিয়ার, এই রকমের কিছু ক্যাটাগরি আছে। তো যেহেতু আপনার গাড়িটি এক্স করোলা, ওভার এক্সে যাবে এবং আপনি চালাতে পারবেন, কোনো ওভারে চলবে বাংলাদেশের। এটা হচ্ছে আমি একটা আমার নিজের একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি এই কমেন্টের উপরে ভিত্তি করে। আর চট্ট মেট্রো হলে আপনারা চালাতে পারবেন, এটা সমস্যা নেই। কিন্তু আমার এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি আমার নিজের সাধারণ জ্ঞান থেকে একটা কথা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো বিআরটি এর নাম্বারই হোক না কেন, এটা আসলে ওভারে রেজিস্ট্রেশন করা উচিত। এটা আমি শিওর না, যখন হয়তো বা সব জায়গায় হয়ে যাবে তখন তো অবশ্যই অটোমেটিক এটা আসলে হওয়াটা জরুরি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমি। তো চট্ট মেট্রো যাদের নাম্বার আছে, যারা চিন্তিত ছিলেন যে চট্ট মেট্রোর নাম্বার আমার হচ্ছে ঢাকাতে, আমি ঢাকা সিটিতে চালাতে পারবো কিনা ওভারে, তো আশা করি তারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনারা আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন, রুবেল ইফতাহার ভাই, উনি কমেন্ট করেছেন, 500 সিটি কার ওভারের জন্য কেমন হবে 2011? রুবেল ইফতেহার ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবং তার গাড়িটি হচ্ছে 500 সিটি কার, সেটা জানতে চেয়েছে উবারের জন্য কেমন হবে। মডেল হচ্ছে 2011। এই রুবেল ইফতেহার ভাই, তার মতো আরো অনেকেরই আছে, হয়তো 500 গাড়ি আছে, অথবা কেউ কিনতে চাচ্ছেন যে 500 গাড়িটি কেমন হবে 2011 মডেল। তো সবার জন্যই, সবাইকে আমি বলবো 500 সিটি কার যেটি আসলে 2011। তো এখানে আরেকটি বিষয় বলতে হয়, আপনার হচ্ছে 2011 গাড়িটি কোন ক্যাটাগরিতে যাবে জানেন অনেকেই হয়তো, আবার অনেকে জানেন না, নতুন যারা আছেন। ওভারের কিছু ক্যাটাগরি আছে, ওভার এক্স, ওভার প্রিমিয়ার, ওভার এক্সেল, এরকম গাড়ি প্রকারভেদ বা মডেলের প্রকারভেদের কারণে কিছু ক্যাটাগরি থাকে। 500 গাড়িটি 2011 মডেলের যদি হয়ে থাকে, গাড়িটি খারাপ না। আপনার যদি থেকে থাকে গাড়ি, সেক্ষেত্রে যাদের আছে এই গাড়িটি অলরেডি কিনা আছে, আপনারা চালানোর চিন্তা ভাবনা করছেন, তো এটি গাড়ি যদি সবকিছু কমপ্লিট থাকে, এসি ঠান্ডা থাকে, হ্যাঁ, গাড়ির কন্ডিশন ভালো থাকে, তাহলে তো অবশ্যই সেটা কিন্তু আপনার ওভার প্রিমিয়ারে যাবে। 2010-এর যে মডেলগুলো, সেগুলো কিন্তু ওভার প্রিমিয়ারে যাবে। অবশ্যই গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে, তাদের পছন্দ হতে হবে, যাত্রীর পছন্দ হতে হবে। এই তো, তাছাড়া কিন্তু এই ওভার এক্সে যাবে। তাছাড়া যদি তাদের মন মতো গাড়ি না হয়। ভাইয়া জানতে চেয়েছেন যে 500 গাড়িটি কেমন হবে ওভারের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি, এখানে অন্য কোনো গাড়ির সাথে সে কম্পেয়ার করেনি, সরাসরি বলছে যে 500 গাড়িটি কেমন হবে। গাড়ি ভালো হবে, গাড়ি খারাপ না। তবে আমি যদি আরেকটা গাড়ির সাথে একটু কম্পেয়ার করি, যেমন যদি আপনার ওভার প্রিমিয়ারে, যেহেতু 10-এর পরের মডেল আপনার, এটা হচ্ছে যাদের গাড়ি কিনবেন চিন্তা করছেন তাদের জন্য বলছি। আর যাদের আছে 500 গাড়ি যাদের আছে, তাদের তো আছেই। যাদের নেই, হয়তো 500 চিন্তা করছেন বা অন্যান্য গাড়ি দেখছেন, তাদের জন্য আমি
500-র পাশাপাশি আমি মানে টয়োটা এক্সজিও গাড়িটা 10-এর পরের যে মডেল, আমি বলবো এক্সজিওটা ভালো হবে। যাদের আছে তারাও 500 দিয়েও আপনারা চালাতে পারেন। গাড়ির কন্ডিশন ভালো থাকলে সেটাও কিন্তু আপনার হচ্ছে ওভার প্রিমিয়ারই আপনারা দিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আসিফ রহমান ভাইয়া এবং রুবেল ইফতেখার ভাইয়ার এই দুটি কমেন্টের উপরে আজকের ভিডিওটি থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ে জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিডিও দেওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, বেশি বড় করব না। যারা এখনো আমার পেজটিতে লাইক দেননি তারা আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।